করছে না। থাক থাক, আপনাকে অত দরদ দেখাতে হবে না, আমি ঠিক আছি। পার্থদারা বাইরের ঘরে বসে আছে তোকে আশীর্বাদ করবেন বলে, আর তুই এখন বলছিস? কিরে আবার ন্যাকা? হ্যাঁ, ঢাটার মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? এখনো তৈরি হসনি? ছি 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 ছি, দেখো দেখিনি পাত্রপক্ষ এলো বলে শাড়িটা অব্দি বদলায়নি। নে ধর শাড়িটা বদলা, একটা লাল ইস, দেখো হ্যাঁ, চুলগুলোর অবস্থা দেখো। চুলে কি মোটেও তেল দিস না নাকি রে? চট পেকে কি হাল হয়েছে চুলগুলোর। ভালো করে তেল দিয়ে চুলটা বাঁধ, কেমন? চুল তো নয় যেন কাকের বাসা। আমরা এটা আজ তোমার চোখে পড়লো অলকা? হ্যাঁ, জীবনে কখনো তো মেয়েটাকে একটু যত্ন করনি। হাড়ি কাটে বলি দেওয়ার আগে সাজগোজের এত ঘটা, তাই তো? কি বলে তুমি? যা বলেছি ঠিক বলেছি। আমি ওকে বলে দিতে চাইছি। দিচ্ছ? বলে দিচ্ছি, হ্যাঁ, আমি দিচ্ছ, ওকে দিচ্ছ। বলে দিচ্ছি। বলতে পারলে এই কথা? পারলাম বলতে। শোনো আমার কথা, ওর একটা গতি করছি আমি। পাত্রপক্ষ রাজি হয়েছে, তাই তোমার ধিঙ্গি ভাগ্নির একটা বিয়ের ব্যবস্থা হচ্ছে। তা নাহলে দেখতে ওই লোকগুলো যদি রাজি না হতো, কে বিয়ে করতো তোমার ভাগ্নিকে? সারা জীবন বুকের উপর বসে দাঁড়িয়ে উপরাতো করতো। বড় বড় কথা, এই এদিকে আয়। বড় বড় কথা শোন, শাড়ি পরবি, ভালো করে তেল দিয়ে চুল বাঁধবি, সুন্দর করে সাজবি। এদের ভালো করতে নেই বলে কিনে বলে দিচ্ছি আমি। জয়ী, তোর মামি তো আমার কোনো কথাই শুনছে না রে মা। তুইও সব শুনে চুপ করে দাঁড়িয়ে আছিস। একটা কিছু কর জয়ী, এই বিয়েটা তুই আটকা মা। কই গো, সব কোথায় গেলে গো? আরে পাত্তরকে নিয়ে এলুম বিয়ের দিন ঠিক করবো বলে। জয়ী, কি হবে রে? কি হবে এখন? আরে দাঁড়াও না, এখনো তো বিয়ের দিন ঠিক হয়নি। দেখো দেখো আমি কি করি। এই হলো গিয়ে পাতিপত্র। আপনারা দুজন দুজনকে দিয়ে দেবেন, তাহলে পাকা কথা সম্পন্ন হবে। আপনিও নিন, 7 দিন পর শুভ পরিণয় সম্পন্ন হবে। এ বাবা, এই শুভ কাজের শুরুতেই বাধা পড়লো। আরে অসময়ে ঝড় ঝরলে আপনি কি করবেন বলুন তো? সবই তো উপরওয়ালার ইচ্ছে। তাহলে এবার আশীর্বাদটা আমরা সেরে নিই।
কি গো, এবার একটু হাসো। এত বিরক্তি কিসে? সকাল থেকে তো মোটে হাসতে দেখলাম না। না না, ও আসলে লজ্জা পাচ্ছে। হ্যাঁ, মেয়েদের একটু লজ্জা থাকা ভালো। যা তুই আশীর্বাদ পাওয়ার। এই দিদি, মা তোকে কখন থেকে ডাকছে বলতো? কি রে? দিদি, তোকে কি সুন্দর লাগছে রে। বউ সাজলে তোকে আরো সুন্দর দেখাবে। ধর, বউকে হবে, আমি তো বিয়েই করব না। তাহলে এরকম সাজলি কেন? তোকে সব পরে বলবো, এখন চল। বাইরে কিন্তু ওই বুড়োটা তোকে দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। ও আর কি দেখবে, আজ আমি ওকে মজা দেখাবো। কেন কেন, কি করবি রে? কি করব? শোন, সত্যি সত্যি পারবি তো? পারতে আমাকে হবেই। দেখ না কি করি। এবার নাও, ছেলের আশীর্বাদটা সেরে নাও, আমাদের তো ফিরতে হবে। চঞ্চল, আংটিটা দাও। আংটিটা তো তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ। এক মিনিট দাও। হ্যাঁ, ঠিক বলেছি। আজ কি হয়েছে? সব শুভ কাজেই তো দেখে বাধা পড়ছে। আসলে আংটিটা তো ওর হাতে খুব বড় হয়েছে। আমি পরবর্তীকালে ওকে ঠিকঠাক করে একটা আংটি গড়িয়ে দেবো। দরকার নেই রেবো, আংটিটা তুলে পড়ে নে।
ধরে ঘটে থাক নতুন এই টাকা দিয়ে না এই বাড়ি ঘর দূরগুলো একটু রং টং করিয়ে নেবেন। বেশ বেশ, খুব ভালো। আচ্ছা, ওই বিয়ের খরচা বাবদ কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, ওটাই হবে। আর কম পড়লে আমি তো আছি। হে ভগবান, আমি কেন এত অপদার্থ মামা? কিন্তু একটা কথা, ওই টাকা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু মেয়ে আবার এই বিয়েতে রাজি আছে তো? আসলে আমার জয়ী এই বিয়েতে হ্যাঁ, জয়ী তুই বিয়েতে রাজি। ও নিজের মুখে বিয়েতে মত দিয়েছে। বলছিলাম যে ওই বিয়ের গয়নাপত্র কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, হাত ভরে দেব। এই সাতনলির হার দেব, কানে দুল দেব, নাকে নথ দেব। কিন্তু একটা কথা, ওই মেয়ের মুখ থেকে আমি হ্যাঁ কথাটা শুনতে চাই। ও আবার আমার গলায় মালা দিতে রাজি হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শোন, একদম মুখ খুলে হ্যাঁ বল, বুঝেছিস? এখন যদি মুখে কুলু পেটে থেকেছিস না, এরপরে আমার ঘরের দরজা বন্ধ করে রেখে দেবো। এরপর খেতে অবধি দেবো না, বুঝলি মজা? যা হ্যাঁ বল। উত্তর দাও মা, এই পাত্রের গলায় মালা দিতে তুমি রাজি আছো তো? হ্যাঁ। দিদি, তুই ঘুঘুটার গলায় মালা দিবি? হ্যাঁ দেব, তবে ফুলের না, ঘুটে। বেশ, তাহলে ওই কথা রইলো। ওই 7 দিন বাদেই যে বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে, সেই দিনই তার আমরা সেজে গুজে আসবো। আজ তাহলে চলে, চলো ঘটে, চলো। পেন না, পেন না। আসি, আসি গো। দুগ্গা দুগ্গা। বিয়ে করার খুব শখ, তাই না বুড়ো? তোমার শখ যদি আমি না ঘুচিয়েছি, আমার নামও জয়ী নয়। হরিশ কোথায়? আমরা তো এখন বেরোবো। দাদা, উনি একটু বেরিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো, কি হয়েছে? হাইওয়ের উপর বড় গাছ ভেঙে পড়েছে? ও মাই গড, তাহলে আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। কি হয়েছে? একটা সমস্যা হয়ে গেছে দাদা। হাইওয়ের উপরে ঝড়ে একটা বড় গাছ ভেঙে পড়ে রাস্তাটা ব্লক। তোমাদের মনে হচ্ছে আজকে আর যাওয়া হচ্ছে না গো? দেখো, ওই গাছ সরিয়ে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোর হয়ে যাবে। অন্য কোনো যাওয়ার পথ নেই? মানে কোনো ট্রেন রুট টুট? না, সে কি করে হবে? দেখো, লাস্ট ট্রেন তো আজকে বিকেলেই বেরিয়ে গেছে। জেঠুমনি, বলছি যে আমরা তো কাল ভোর ভোর বেরিয়ে যেতে পারি। আমি বলি কি, আপনারা কালকে একটু বেলার দিকে বেরোবেন, জলখাবার খেয়ে আমাদের গ্রামটাও না হয় একটু দেখে যাবেন। হ্যাঁ, সেই ভালো। সবাই মিলে না হয় আমাদের গ্রামটা একটু ঘুরে দেখে নেবেন। হ্যাঁ, এইটা কিন্তু ভালো। হ্যাঁ, মানে আপনাদের গ্রামটা এত সুন্দর যে সেইটা যদি দেখার একটা অবকাশ পান। এখানে গ্রাম দেখতে আসেনি। পাটুদা, বলছিলাম দেখো, একদিক দিয়ে ভালোই হলো। তোমরা যদি থেকে যাও তাহলে বিয়ের বাকি কথাগুলো সেরে নেওয়া যাবে না এই ফাঁকে। সে না হয় বুঝলাম, কিন্তু বাড়িটার জন্য চিন্তা হচ্ছে। মানে যে যার খেয়ালে তো থাকে, সদর দরজা বন্ধ করতে যদি ভুলে যায়। ও দাদা,
বলছিলেন যে এত চিন্তা করবেন না, আপনার মেজো ভাই তো আছে সেখানে, ও ঠিক দরজা টরজা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। না, তবুও বাড়িতে একবার ফোন করে বলে দিতে হবে সদর দরজা বন্ধ করবার জন্য, যদি আজে বাজে লোক ঢুকে পড়ে। আপনাদের বাড়িতে এসে পুরো আটকে গেলাম, এবার উঠি। আরে বসুন তো, এখনো অত রাত হয়নি। আপনি খেয়ে যাবেন। না না, দুপুরে তো খেয়েছি, আবার কেন? ও মা, তাতে কি হয়েছে? এই সেজো, তো দাদাকে বল না। না গো বর্দি ভাই, থাক, বাবারা আবার কখন চলে আসবে? আরে না না, এত তাড়াতাড়ি বাবারা আসতে পারবে না, কতটা পথ। দেখো দেখো কার ফোন। বাবা, বাবার ফোন? তার মানে বাবারা কি কাছাকাছি চলে এসেছেন নাকি? আরে আরে আমি বুঝবো কেমন করে? আমার আমার মনে হয় সুকুমারদা, তোমার না চলে যাওয়াই ভালো। হ্যাঁ বাবা, বলো। কি করছিস? এই কিছু না তো, তোমরা কখন আসছো? আজকে ফিরছি না। ও তাই নাকি? না না, মানে কেন? ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে হাইওয়ে বন্ধ। আচ্ছা, তোমরা তাড়াহুড়ো করো না, কাল সকালেই ধীরে সুস্থে এসো। আমরা কি করব না করব সেটা আমি বুঝবো। তুই বাড়িটার ওপর খেয়াল রাখিস, আর গঙ্গাকে বলিস রাতে যেন সদর দরজাটা ভালো করে আটকায়। ঠিক আছে বাবা, রাখছি। বাবারা আজ ফিরছে না। তাহলে তো সেজো তোর দাদা খেয়ে যেতে পারেন। আপনাকে কিন্তু আজকে ডিনার না করিয়ে ছাড়ছি না আর। আরে আপনি মশাই খুব জমাটি মানুষ, এখন আপনি চলে গেলে আমাদের এই পার্টিটাই ভেস্তে যাবে, আর এক পেক হয়ে যাবে। বড়দা, থাক না, একটু পরেই তো বড় কাকা ফিরে আসবে, আর তাছাড়া তোরসারও ফিরে আসার সময় হয়ে গেল। হ্যাঁ সেটাও ঠিক। এই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির সমস্যা, জানেন তো, নিজের ইচ্ছে মতো কিছুই করা যায় না। আপনাদের এই স্বাধীনতা মাত্র কয়েক ঘন্টার। একদম একদম ঠিক কথা বলেছেন আপনি। সবচেয়ে ভালো প্রমোটিংয়ে দিয়ে ফ্ল্যাট করিয়ে নেওয়া, কোনো ঝামেলাই থাকবে না, যে যার মতো থাকবে। ধুর, বাবাই বাড়ি ভাঙতেই দেবেন না। সকালে শুনলেন না আমার মেজোজা কি বলল? আমার শ্বশুরমশাই জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাসী। বিশ্বাস? তোমাদের বিশ্বাস, জয়েন্ট ফ্যামিলি আর এই বাড়ি, তিনটেই আমি ভাঙব। এমনি এমনি এই বাড়িতে পা রেখেছি। পরিবারের মধ্যে ভাঙন না ধরালে বাড়ি ভাঙা যাবে না। আরে কি হলো, নিন। সেটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের সঙ্গে আড্ডা মারে বেশ ভালো লাগলো। আজ কিন্তু এবার উঠতে হবে। সে কি, উঠবেন কি? আমি তো ফিশ ফ্রাই আনতে দিয়েছি, না খেয়ে যাবেন না কিন্তু। বর্দি ভাই, ফিশ ফ্রাই কখন আসবে গো? দেখ না, আমি তো মেজোকে কখন বলেছি, তারা আমি গিয়ে দেখছি। আপনার কথাটা আমি মাথায় রাখলাম, সময় অসময় বুঝে আমি আপনাকে সবটা জানাবো। বাড়িতে থাকার ইচ্ছা আমার বা আমার ওয়াইফের কারণে নেই। দিদি, এই দিদি, দিদি, এই দিদি, আরে মা ঘুমিয়ে পড়েছে,
চলে আয়, পালিয়ে যাই। এ কি রে দিদি, এরকম কেন সেজেছিস বলতো?